এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি এক্সামের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই আবেদন প্রক্রিয়ায় আমরা কিভাবে আবেদন করতে পারবো, তার স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের আবেদনে কোনো ভুল হবে না, সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখলেই আপনার সমস্যার সমাধান হবে। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, এবং আপনাদের যদি লিঙ্কের প্রয়োজন থাকে সরাসরি এই পেজে চলে আসার জন্য, এই পেজে এসে আবেদন করার জন্য লিঙ্কটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো কিছু প্রয়োজনীয় সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে আপনার হবে। চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি। প্রথমেই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে হাউ টু অ্যাপ্লাই। ছোট করে আমরা দেখে নেবো, ভিডিওটি বিস্তারিত করবো না, আমরা শর্টেই বলবো সব কিছুই। আপনারা দেখে নেবেন, প্রয়োজন হলে আপনারা পজ করেও দেখে নেবেন। ক্যান্ডিডেট উইলিং টু অ্যাপ্লাই সেকেন্ড এসএলএসটি 2025 সাবমিশন মোড অনলাইন থ্রু ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে কবে করতে হবে সেটা দেওয়া রয়েছে। ডেট অফ টেস্ট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিউরেশন অফ টেস্ট কত রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। এজ লিমিট দেওয়া রয়েছে, আপার এজ লিমিট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এবং এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, সেটা বলা হয়েছে। এবং ফিজ হচ্ছে জেনারেল ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য 500 টাকা এবং এসসি এসটি পিএইচদের জন্য 200 টাকা ফিজ দেওয়া হচ্ছে। Fees not refundable. Fees are remitted shall not be refundable under any circumstance. যদি পরীক্ষা বাতিল হয়ে যায় বা অন্য কোনো কিছু অঘটন ঘটে তাতে ফিস আপনাকে ফিরিয়ে দেওয়া হবে না। এটা এখানে বলা হয়েছে। ফিস পেমেন্ট প্রসেস কি রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো বিস্তারিত, এখানে দেখার বিষয় নয়। সিলেবাস অ্যাজ পাবলিশড হয়েছে ইতিমধ্যে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার ইংলিশ, বেঙ্গলি। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি দ্য সেম ল্যাঙ্গুয়েজ ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি। মেক অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন। আর অ্যাপ্লিকেশন সাবমিশন করার আগে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো আপনি রেখে দেবেন, নেম অফ দ্য ক্যান্ডিডেটস, নেম, ডেট অফ বার্থ, ফাদার অ্যান্ড মাদার নেম, পোস্ট অ্যাপ্লাইড, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন, প্রিভিয়াস রোল নাম্বার, যেটা 2016 এসএলএসটিতে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার কাছে রাখবেন, ডেট অফ ইনিশিয়াল জয়নিং, ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাভেল অফ এক্সপিরিয়েন্স স্কোর, আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ডেট অফ জয়নিং দিতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাই ফর বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়ামে আপনি আবেদন করছেন, বা হিন্দি মিডিয়াম। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন started in the appropriate level of examination is especially laid down in the rules 2025. ক্যাটাগরি, ক্যান্ডিডেট ওন ক্যাটাগরি, ওবিসি এন, ওবিসি বি, এসসি এসটি পিএইচ, কি কি ক্যাটাগরিতে আপনি আবেদন করছেন, জেন্ডার অফ ক্যান্ডিডেট, সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, কোন সাবজেক্টে আপনি আবেদন করবেন, ইকুইভ্যালেন্স অফ সাবজেক্ট মে বি রিফার্ড when uploaded, academic details, full marks, marks obtained or grade, percentage of marks obtained or grade converted into percentage. It is the responsibility of the candidate to validate the conversion formula as per his claim. First year of MP, ACS graduation level and post graduation, and it is equivalent board, council and university. Academic details, marks obtained, grade, percentage of marks, এটা converted of percentage automatically হয়ে যাবে। আপনি যতই গ্রেড দিন, আপনি percentage of marks and obtain your grade converted into percentage যাই দেবেন না কেন, আপনার সেগুলো পার্সেন্টেজে চলে যাবে অটোমেটিক্যালি। Percentage of marks and graduation level may be calculated in terms of any one of the following. অনার্স, আপনি শুধু অনার্সও দিতে পারেন, শুধু পাসও দিতে পারেন, অনার্স প্লাস পাস দুটি দিতে পারেন। এটা নিয়ে অনেকের সমস্যা তৈরি হয় যে আমি শুধু অনার্সের মার্কস দেবো না পাসের মার্কস দেবো, বা অনার্স প্লাস পাস এগ্রিগেটও দিতে পারে। যে কোনো একটি ওয়েতে আপনার মার্কস দিলে হবে। অনেকে পাস গ্রাজুয়েট হয়, তাদের ক্ষেত্রে তারা পাস গ্রাজুয়েটের নাম্বার এগ্রিগেট দেবেন। যারা শুধু পাস অনার্স দুটোই থাকে অনেকের, সেখানে পাস এবং অনার্স মিলে যেটা হয়। আবার কেউ যদি মনে করেন না আমি অনার্স এগ্রিগেট দেবো, সেটাও সে দিতে পারে। প্রফেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। রিলিজিয়ান, কমিউনিকেশন ডিটেলস, ফুল মেইলিং অ্যাড্রেস বা আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত জিনিস আপনাকে রাখতে হবে, যেগুলো আপনার ভ্যালিড থাকে টিল রিক্রুটমেন্ট প্রসেস, কনক্লুশন রিক্রুটমেন্ট প্রসেস, সেটা আপনাকে রাখতে হবে। যতদিন রিক্রুটমেন্ট প্রসেস শেষ হচ্ছে ততদিন যেন ওটা ভ্যালিড থাকে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন আন্ডার এ সফট কপি, 30 কেবি এবং 60 কেবি সাইজে আপনার ফটো আপনাকে কাছে রাখতে হবে। কারণ আমরা ফটো আপলোড করার সময় দেখি অনেকটা ফটোটা যদি 60 কেবির মধ্যে রাখতে বলা যায়, আমি 100 কেবি ফটো নিয়ে কাজ করতে বসলাম, তখন সমস্যা হতে পারে। ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বাটন অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বাটন। কখনোই সাবমিশন যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন সাবমিশন, তখন ব্যাক বাটন বা ডু নট ক্লিক বাটন এই বাটনগুলোতে আপনি আসবেন না কিন্তু। এবার আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে সরাসরি চলে যাই। অনলাইন সাবমিশন রিপোর্ট অ্যাট ফার্স্ট এলিজিবল অ্যাপ্লিক্যান্ট শুড ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য স্কুল সার্ভিস কমিশন, যেটা আপনাদেরকে প্রথমে শো করেছি, www.westbengal.ssc.com। এই লিঙ্ক কিন্তু সরাসরি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ক্লিক করে রেজিস্টার বাটন রয়েছে, সেই রেজিস্টার বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে।
এই যে রেজিস্টার উপরে দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার বাটনে আপনারা ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি পপ আপ আসবে। সেই পপ আপে আপনি কোন লেভেলে আবেদন করবেন, 9, 10, 11, 12 কোনটিতে, এবং এন্টার ইউর ফুল নেম, আপনার ফুল নেম দেবেন অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, ফাদার ও মাদার নেম, এবং সিলেকশন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন, ওবিসি এ, ওবিসি বি, এবং কী কী। সেকেন্ড এসএলএসটিতে আপনার লগ ইন ইনফরমেশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, পিন এবং ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবং আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তাকে কনফার্ম পাসওয়ার্ড, মিনিমাম 8 ক্যারেক্টার উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। আপনি যে মানে পাসওয়ার্ডগুলো ঠিক করবেন সেখানে একটা বড় হাতের, একটা ছোট হাতের, মিনিমাম আরেকটি স্পেশাল ক্যারেক্টার বলতে আমরা যেটা হ্যাশট্যাগুলো ইউজ করি, বিভিন্ন রকম মার্ক ইউজ করি, স্টার ইউজ করি, সেরকম ধরনের কিছু একটা এখানে দিতে বলা হচ্ছে। কনফার্ম পাসওয়ার্ড রেজিস্টার করার পরে এই যে যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আপনি ভরবেন। কমিউনিকেশন ডিটেলস, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, যে কোনো দুটি অ্যাড্রেস আপনি ইউজ করতে পারেন। একটি যেখানে আপনি হোস্টেলে থাকেন একটা অ্যাড্রেস, বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা টেম্পোরারি অ্যাড্রেস, যে কোনো দুটি অ্যাড্রেস আপনি দিতে পারেন। ইন দিস ফর্ম অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, এন্টার ইউর নেম, প্যারেন্ট নেম, যা যা বলা হচ্ছে ওইগুলো খুব প্রয়োজনীয় জায়গাগুলো আপনাদেরকে আমি ফলো করবো। After successfully register your primary details, you will be redirected to a dashboard where we will find out auto-generated candidate ID. Please keep the candidate ID safely. এবার আপনি একটা auto-generated candidate ID পেয়ে যাবেন। এই যে enter your, এই অটোমেটিক একটা আইডি পেয়ে যাবেন, সেই আইডিটা আপনি সংরক্ষণ করে রাখবেন। সেটা আপনার মেসেজ করে আপনার ফোনে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, বা যে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে, আপনি অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি আপনি পেয়ে যাবেন অটোমেটিক। টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল দ্য ফলোয়িং 5 রিকোয়ারমেন্ট, অল লিঙ্কস আর অ্যাভেলেবল ইন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এই যে জিনিসগুলো রয়েছে এইগুলো ফটো, ইমেল ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন, প্রোফাইল কমপ্লিশন এবং পেমেন্ট, এই যে 5টি স্টেপ রয়েছে আপনি স্টেপ বাই স্টেপ যেতে পারবেন। আর অবশ্যই যে ক্যান্ডিডেট সেই ইমেল আইডি দিয়েই, বা সেই আপনার মানে প্রকৃত ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন। অনেকে কি হয়, নিজে ক্যান্ডিডেট হয়ে বাবার বা মায়ের কোনো ফোন নাম্বার বা ইমেল দিয়ে কিন্তু আবেদন করে থাকে, সেটা করবেন না। তো আমরা স্টেপ বাই স্টেপ আসবো, সব কিছুই আপনারা বুঝতে পারবেন। তো এরপরে আমরা চলে যাই লগ ইন পেজ। ইফ ইউ ডু নট ওয়ান্ট টু কমপ্লিট দ্য টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস ইন অন সিটিং, ধরুন আপনি একেবারে বসে টোটাল ফর্মটা ফিল আপ করতে চাইলেন, তাহলে পরের স্টেপে অটোমেটিক্যালি আপনি চলে যাবেন, ব্যাকে আসবেন না। আর যদি মনে করেন আমি পরে আসবো, তখন আপনি বন্ধ করে চলে যাবেন, পরে আবার ব্যাকে এসে অটোমেটিক্যালি অলরেডি রেজিস্টার সেখানে বা অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনাকে কিন্তু সেই পেজে নিয়ে চলে যাওয়া হবে, এই পেজে নিয়ে চলে আসবে। এই যে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলে আপনাকে বা লগ ইন করলে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এই যে ক্যান্ডিডেট লগ ইন, এবং আপনার যে আইডিটা মোবাইলে পাঠানো হয়েছে বা ইমেলে পাঠানো হয়েছে সেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। সেটা দিন, আপনার মোবাইল দিন, যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে অবশ্যই লিখে রাখবেন খাতায়, ভুলে যাবেন, দিয়ে আপনি লগ ইন করুন। ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি, ইমেল আর মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড। সেকেন্ড এসএলএসটি, এরপরে আপনি এইটা ক্লিক করার পরে আপনাকে একটি ড্যাশবোর্ডে নিয়ে চলে আসা হবে। সেই ড্যাশবোর্ডে আপনি এখানে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, ইওর ক্যান্ডিডেট আইডি নাম্বার এখানে মানে ফুটে উঠবে আবার, এবং এখানে মানে চেক করে দেবেন, গো ইট করে দেবেন। এবার ড্যাশবোর্ডে আসার পরে এই যে পপ আপে ওটা ক্লিক করে দিলেন, প্লিজ রেকর্ড ইওর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি অ্যান্ড ক্লিক গো ইট। গো ইটে চলে আসবেন, আসার পরে আপনার এরকম ধরনের একটি পপ আপ চলে আসবে। সেই পপ আপদের প্রত্যেকটা স্টেপ, ফটো, নোটিশ আপলোডেড, ইমেল, মোবাইল নম্বর, প্রোফাইল আপডেটেড, অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট, এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো চলুন আমরা একটার পর একটা দেখে নিই। আপলোড ইওর ফটো, প্রথমে আপনার এখানে ফটো প্রথমে বলে দেওয়া হচ্ছে 30 কেবি থেকে 60 কেবির মধ্যে ফটো বানিয়ে নিয়ে আপনি বসবেন কিন্তু আপলোড ফটো। এবার এখানে এই ভিডিওটা দেখলে আপনি পুরো একাই করতে পারবেন। আপলোড ফটো এবং আপলোড ইমেজ করে দেবেন এখানে। এরপরে আপনি আফটার আপলোডিং ইউর ইমেজ ফাইল প্রিভিউ উইল বি শোন অ্যাজ ফলোস। আপনার ফটো আপলোড হওয়ার পরে আপনার ফটোর যে প্রিভিউ, ফটো আপলোড ইমেজ করার পরে এই প্রিভিউটা আপনার দেখা হবে। যদি এই প্রিভিউটা আপনার দেখা যায় তাহলে মনে করবেন যে আমি সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি। এবার আপনি আবার ব্যাক টু ড্যাশবোর্ডে ফিরে আসুন। ব্যাক টু ড্যাশবোর্ডে ফিরে আসার পরে ক্লিক ব্যাক টু ড্যাশবোর্ড, ইউ উইল সি দ্য ফটো ইন দ্য প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশনে আপনি আপনার ফটোটি দেখতে পাবেন, ঠিক এই জায়গাটায় ক্যান্ডিডেট নেম ও ফটো আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ডের এখানে। তো এবার এই ড্যাশবোর্ডটি এরকম তৈরি হবে আফটার ফটো। ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ যদি রিকোয়ার টিল ফাইনালাইজেশন অফ ইউর প্রোফাইল। প্রোফাইল যতক্ষণ না ফাইনালাইজেশন না করছে ততক্ষণ ফটো আপনি চেঞ্জ করতে পারবেন। এবার ইমেল ভেরিফিকেশনে আসুন। এবার আপনি ইমেল ভেরিফিকেশন প্রত্যেকটা স্টেপ যখন ক্লিক করবেন, ফটো হয়ে গেল, আপনি আবার ড্যাশবোর্ডে আপনাকে ফিরিয়ে আনবে, তখন আবার ইমেলের উপরে ক্লিক করবেন। ইমেলের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এই পপ আপ তৈরি হয়ে যাবে। আপনি এই পপ আপ ভেরিফাই উইথ ইমেল অ্যাপিয়ার
ইয়েলো বক্সে করতে বলেছে, যে দেখুন প্রথমে ক্লিক দ্য ভেরিফাই বাটন অ্যাভেলেবেল। এরপরে আপনি ইমেল দেওয়ার পরে ভেরিফাই হয়ে আপনার একটি ওটিপি কিন্তু আপনার কাছে জেনারেট হয়ে পৌঁছে যাবে আপনার ইমেলে। সেই ওটিপিটা আপনি কালেক্ট করবেন। আফটার সাকসেসফুলি এন্টার্ড ইমেল ওটিপি ইউর ইমেল অ্যাড্রেস উইল বি ভেরিফাইড ইউ উইল বি। আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পরে তখন আপনার স্টেপ 3 মোবাইল ভেরিফিকেশন হবে। আপনি আপনি আবার সেম পপ আপে চলে আসবেন, তখন আপনি দেখবেন ইমেলটা এখানে ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি মোবাইলে চলে আসবেন। Please keep your educational qualification related testimonial ready in this step. Click on complete profile button. A profile completion from the will appear. Here, three tabs will be loaded: personal information, education, and review. Submit. তো এরপরে আমরা মোবাইল কমপ্লিট হয়ে গেল, মোবাইল ভেরিফিকেশন বা ইমেল ভেরিফিকেশন আপনার কমপ্লিট হয়ে গেল। যেমনভাবে আপনি ইমেল ভেরিফিকেশন করেছেন তেমনভাবে আপনি মোবাইল ভেরিফিকেশনটা করবেন। এরপরের স্টেপে আপনার কি, দ্য ইনফরমেশন ইন দ্য ফার্স্ট স্ক্রিন উইল বি প্রি ফিল্ড অ্যাজ দিস আর অলরেডি এন্টার্ড বাই ইউর ডিউরিং রেজিস্ট্রেশন। হাউএভার ইউ ক্যান চেঞ্জ দ্য ইনফরমেশন এক্সেপ্ট নেম অ্যান্ড প্যারেন্টস নেম। নেম অ্যান্ড প্যারেন্টস নেম ছাড়া আপনি এই ফাইনালাইজ করার আগে কিন্তু এই ডাটাগুলো আবার চেঞ্জ করতে পারবেন। এখানে যে ডাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো কিন্তু এই পার্সোনাল ইনফরমেশন আপনার যেগুলো রয়েছে এগুলো আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এক্সেপ্ট প্যারেন্টস এবং ইউর নেম অ্যান্ড প্যারেন্টস নেম আর নট বি চেঞ্জেবল বা এডিটেবল। এখানে আই ওয়ান্ট লাইক অ্যাপ্লাই ফর দ্য কোন পোস্টে করছেন সেটা আপনি চেকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে যেগুলো আপনার চেঞ্জ করা প্রয়োজন চেঞ্জ করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে পরের পেজে চলে আসবেন। ইফ নট চেঞ্জ রিকোয়ার্ড জাস্ট ভিউ ইট অ্যান্ড প্রসিড টু নেক্সট স্টেপ বাই ক্লিকিং ওয়ান নেক্সট বাটন। এরপর আপনি চলে আসুন একাডেমিক যে ডিটেলস আপনাকে দিতে হবে, এডুকেশনাল ডিটেলস বা ইন্ডিয়ান কারিকুলাম অনুযায়ী যে ডিটেলস আপনাদেরকে দিতে হবে সেই ডিটেলসগুলো আপনার দেখুন মাধ্যমিক, প্রথমে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন এইভাবে দেওয়া রয়েছে। দেখুন আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন, ব্যাচেলার অফ এডুকেশন, বিএড ট্রেনিং টাইপ এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশান সবগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন। মাধ্যমিক, পোস্ট গ্রাজুয়েশন, ব্যাচেলার অফ এডুকেশন, ট্রেনিং টাইপ এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি আপনার কোনো ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি থেকে থাকে দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে ফিল আপ ইয়ার একাডেমিক ডিটেলস ইন দ্য অ্যাবভ ফর্ম অ্যান্ড অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। এরপরে আপনার একটি পেজ চলে আসবে। একটা জিনিস বলে রাখি, আপনার ওখানে আপনি গ্রেডিং সিস্টেম যদি থাকে আপনার সময়ে, তাহলে আপনি গ্রেডিং সিস্টেমে যেটা গ্রেডটা পেয়েছেন সেটা উল্লেখ করবেন। অটোমেটিক্যালি কিন্তু সেটা পার্সেন্টেজে চলে যাবেন। দ্য incumbents whose marks are awarded according to grading system can uncheck the checkbox from each row for graduation, post-graduation, bachelor of education as applicable. By unchecking the checkbox, the form will allow the percentage to be entered manually. তো এরপরে আমরা চলে আসি, দ্য থার্ড ট্যাব ইজ দ্য রিভিউ অ্যান্ড সাবমিট। আপনি যে এতক্ষণ ধরে যা কিছু করলেন এটা রিভিউ অ্যান্ড সাবমিট করে দিন। সাবমিট করে দেওয়ার পরে আপনার টোটাল রিভিউ অ্যান্ড প্রোফাইলটি এই পপ আপে চলে আসবে, যে আপনি কমপ্লিট করেছেন কিনা সেটা আপনি দেখতে পাবেন। সাবমিট প্রোফাইল ফর্ম, এবার আপনি এটাকে সাবমিট প্রোফাইল ফর্ম করতে পারেন। সাবমিট প্রোফাইল ফর্ম করে দিলেন, করে দেওয়ার পরে ক্লিক অন দ্য বাটন সাবমিট প্রোফাইল ফর্ম। ইফ সাকসেসফুলি সাবমিটেড দ্য ফলোইং কনফার্মেশন পেজ উইল অ্যাপিয়ার। এরপরে আমরা চলে আসি থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর আপনার কাছে এরকম একটি পপ আপ চলে আসবে যেটাতে আপনি যে কনফার্ম করতে পারবেন যে আপনার এটা কমপ্লিট হয়েছে। উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউর শর্টলি। আই কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর অ্যাড্রেস। এটা করার পরে আপনার কাছে একটা ইমেল পাঠানো হবে যে আপনি কনফার্মেশন করতে পেরেছেন। নাও ইউর প্রোফাইল ইজ কমপ্লিট। ইফ দেয়ার ইজ স্টিল টু বি এডিটেড সাম fields items you can do that by clicking on the edit option beside the profile creation. প্রোফাইল ক্রিয়েশনের আগে আপনি এডিট অপশন পাবেন, সেই এডিট অপশনে গিয়ে আপনি কিন্তু এডিট করতে পারেন। ইন অ্যাক্টিভিটি কলাম অ্যাভেলেবেল ইন ড্যাশবোর্ডে আপনার এডিট মানে অপশন রয়েছে। অ্যাক্টিভিটি কলাম বলে যে জায়গাটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনি কিন্তু এডিট অপশন পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। when you are ready to finalize your profile just click on the button finalize your profile. Before finalizing you may see your profile from profile section. Link available in the left menu. লিঙ্ক অ্যাভেলেবেল বলতে প্রোফাইল সেকশনে আপনি যে ফাইনালাইজেশনের জায়গা রয়েছে লিঙ্ক অ্যাভেলেবেল ইন দ্য লেফট মেনুতে আপনি ওটা ডিটেলস পেয়ে যাবেন। আপনাদের দেখাবো। আফটার ফাইনালাইজেশন অফ দ্য প্রোফাইল ইউ শ্যাল নট বি অ্যাবল টু এডিট ইউর প্রোফাইল আন্ডার এনি সার্কামস্টেন্সেস। কোনো সার্কামস্টেন্সে একবার ফাইনালাইজেশন হয়ে গেলে আপনি চেঞ্জ করতে পারবেন না। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেপ 5 ব্ল্যাক বক্স অ্যান্ড ক্লিক অন দ্য বাটন অ্যাপ্লাই নাও। এবার চলে আসুন, এবার আপনার কমপ্লিট হয়ে গেল অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেপ 5 ব্ল্যাক বক্স ক্লিক দ্য বাটন অ্যাপ্লাই নাও। এবার আপনার স্টেপ 5-এ এসে এইগুলো ফাইনালাইজ করার পরে আপনার এই যে ব্ল্যাক বক্সকে গিয়ে বলা হয়েছিল অ্যাপ্লাই নাও সেই জায়গাটা আপনাকে দেখাবো। প্রথমে আমরা পপ আপে যদি চলে আসি, সেই পপ আপের
একটি বক্স ছিল, সেই অ্যাপ্লাই নাও, সেখানে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে টেনে পেমেন্টে নিয়ে যাওয়া হবে, সেটাই আপনাদেরকে আমি দেখাবো। দেখবেন, আমরা যদি এখানে চলে আসি, এই যে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করতে বলা হচ্ছে। ক্লিক করার পরে আপনি কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। এবার আমরা পেমেন্ট সেকশানে আসবো। এরপরে আমরা এখানে চলে আসবো। বাই ক্লিকিং দ্য বাটন ব্যাক টু ড্যাশবোর্ড ইউ উইল রিডিরেক্ট টু ড্যাশবোর্ড। এবার আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এবার আপনাকে বলা হয়েছে যে আপনি কোথায় কোথায় চেঞ্জ করতে পারবেন। এই প্রোফাইল, লগ আউট, এই সমস্ত জায়গা থেকে আপনি কিন্তু সমস্ত যেগুলো চেঞ্জ করার প্রয়োজন সেইগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার আরেকটি ডিটেলস আমাদের দেখানোর অবশ্যই প্রয়োজন। এখানে দেখুন, অ্যাপ্লিকেশন ডিটেলস, আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে, ক্যান্ডিডেট নেম দেওয়া হচ্ছে, সিলেকশন ক্লাস লেভেল দেওয়া হচ্ছে। ডু ওয়ান্ট টু অ্যাভেল দ্য এজ রিল্যাক্সেশন, যদি আপনি এজ রিল্যাক্সেশন পেতে চান তাহলে এটা মানে টিক মারবেন, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। আপনার সাবজেক্ট কী রয়েছে সেগুলো মিডিয়াম ইনস্ট্রাকশন সেটা দেবেন। টু বি অ্যাবভ ল্যাঙ্গুয়েজ, এবং কোন ল্যাঙ্গুয়েজ আপনি পড়েছেন সেই সময়, মাধ্যমিকে না উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশন লেভেলে সেই ল্যাঙ্গুয়েজ পড়েছেন। আপনার ভেনু ডিস্ট্রিক্ট কী হবে, সিলেক্ট দ্য ভেনু এরিয়া কী হবে, সাবমিট অ্যাপ্লিকেশন করে দিন। থ্যাংক ইউ। ডাউনলোড পিডিএফ, একটা ডাউনলোড পিডিএফ আপনি করে রাখবেন। এই পিডিএফটি আপনার পরে কাজে আসতে পারে, এটা কোথাও জমা দিতে হবে না। এরপরে এসছে পেমেন্ট। দেখুন, পেমেন্টটা কোনো ফাঁকা থাকবে, এই পেমেন্টে এসে আপনি পেমেন্ট করবেন। এবার পেমেন্ট, সিকিউর পেমেন্ট, পেমেন্ট বাটনে চলে আসছেন। এখানে পেমেন্ট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পপ আপ কিন্তু চলে আসবে। সেই পপ আপ চলে আসার পরে আপনি পে রেস 200 টাকা কি 500 টাকা আপনি পেমেন্ট করবেন। সেই পেমেন্ট আপনি আপনার যে ডেবিট কার্ড থেকে যদি করেন, তো সিভিভি নাম্বার থেকে শুরু করে কার্ডটা নিয়ে বসবেন। সেখানে যা যা বলবে, কার্ড সিভিভি নাম্বারটা শেষে 3 অক্ষর আপনি পেয়ে যাবেন, 3টে অঙ্ক ডিজিট আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে এটি ফিল আপ করে আপনি কিন্তু জমা দেবেন। মেক পেমেন্ট করবেন। মেক পেমেন্ট করার পর আপনার কিন্তু সমস্ত কার্যাবলী সম্পন্ন হবে। আর যে হার্ড কপিটি আপনি পাবেন, সেই হার্ড কপিটি মানে কমিশনে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কমিশনে যে হেল্প নাম্বার যেগুলো বলা হয়েছে সেই সমস্ত নাম্বার এখানে রয়েছে নিচে, আপনারা এটাই কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে বা কোনো যদি পরিবর্তন হয়, কোনো করিজেন্ডাম আসে, অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।